তো আজকে থেকে আমরা ম্যাথসর চ্যাপ্টার নাম্বার আমরা 11 আমরা নাম্বার 1 কোশ্চেনে হইছে কিতা 7.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাকে 5:8 অনুপাতে বিভক্ত করো এবং প্রতিটি অংশ মেপে দেখো। মানে 7.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখার কিতা করতাম 5:2 অনুপাতে 5:8 অনুপাতে ভাগ করতাম আর প্রতিটা অংশের কিতা করতাম মাফিয়া দেখতাম। তো আমরা খাম হইল গিয়ে একটা রেখারে অনুপাতে ভাগ করতাম। তো করতে গেলে সবার আগে আমরা স্কেল লইমু, স্কেল লইয়া আমরা কেতা করবো এস পার কোয়েশন কইছে আমরা রেখারে ভাগ করতাম। তো আমরা কত সেন্টিমিটার রেখা কইছে আমরা 7.6 সেন্টিমিটার। তো আমরা কেতা করলাম স্কেল লইয়া আমরা 7.6 সেন্টিমিটার রেখা একটা খাইমু। আমরা 7.6 সেন্টিমিটার রেখা একটা খাইমু। আমরা 7.6 সেন্টিমিটার 7.6 সেন্টিমিটার রেখা একটা খাইমু। আর মনে করো তার নাম দিলাম কিতা আমরা এ বি একটা রেখা দিলাম। আর যেটার মাপ কতক্ষণ আমরা পাইছি এখন, যেগুলোর মাপ হইল গিয়া 7.6 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা কিতা করতাম ও রেখা যে আমরা আঁকিছি ও রেখারে কিতা করতাম 5:8 অনুপাতে কিতা করতাম ভাগ করতাম। তো যখন একটা রেখারে আমরা কিতা করি অনুপাতে ভাগ করা মাত আইব, তখন আমরা কিতা স্টেপ ফলো করতে লাগবো। এক দুইটা অঙ্ক তুমি অগু আমি করি দিয়ে তোমার আর তোমার একটা হোমওয়ার্ক দেবো, তুমি ঘরে প্র্যাকটিস করে লিও। আই থিঙ্ক তোমার হয়ে যাব। আর করার পরে তুমি পার্সোনালি আমার সেন্ড করি, আমি তোমার চেক করে দিয়ে দিব। ঠিক আছে, এখন করতে গেলে প্রথমে আমরা কিতা করবো ও যে রেখা আঁকাইছি আমি এবি ও তার লগে সমকোণ বলে তো 90 ডিগ্রি, অতক্ষণ আমরা সমকোণ থেকে ছোটো বলতে সূক্ষ্মকোণ। তো ও রেখার লগে মিলাইয়া একটা সূক্ষ্মকোণ আমরা আঁকিব। আমরা আবি কারণ সূক্ষ্মকোণ যদি এমনেও আঁকা হইব তো আমরা কেতা করলাম ও রেখার লগে বি এ যে আছে ও রেখার এ বিন্দুর সঙ্গে কেতা করলাম একটা আমরা সূক্ষ্মকোণ বি এ রেখার এর লগে ও রেখার লগে একটা সূক্ষ্মকোণ আঁকাইলাম। আর যার যে রেখার যে কোণ বনে তার নাম দিলাম কেতা বি এ এক্স। ঠিক আছে, ও রেখা আঁকিলাম একটা। এখন সূক্ষ্মকোণ একটা ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী কোয়েশনসে গেলে তোমার খামা লাগবে। এখন আমরা কোয়েশনে কইছি আমরা কেতা করতাম রেখারে 5:8 অনুপাতে কেতা করতাম ভাগ করতাম। তো 5:8 অনুপাতে ভাগ করাত গেলে আমরা টোটাল মোট অংশ কয়টা 8 পাশে হইল গিয়ে আমরা 13। ঠিক আছে, মোট অংশ হইতে লাগবো আমরা 13। যখন রেখারে ভাগ করা মাথা আইব তখন তুমি কেতা করো 2টা অনুপাতে প্লাস করবে, প্লাস 8 5 যোগ করলে 13। আব নেক্সট স্টেপ তোমার খাম হইল কি তুমি কি দেখো পেন্সিল দেখো আমি দুইটা লইছি, এগু লম্বা পেন্সিল এগু বাট্টি পেন্সিল। ঠিক আছে, আর পেন্সিল তুমি জিওমেট্রি বক্স সাধারণত তোমাদের জ্যামিতি বক্সের মাঝে একটা পেন্সিল থাকে, ও ধরনের পেন্সিল থাকে। তুমি এটা পেন্সিল কিন্তু অ্যাভয়েড করি, তুমি তোরা বালা কোয়ালিটির পেন্সিল একটা লইয়া একটা ছোট করে কাট করে লই, একটা মানে লম্বা রাখি, এক টুকরা লম্বা রাখি, এক টুকরা বাটি রাখিও। কারণ বাটিও তোমার কম্পাসের লগে লাগিয়ে তোমার লাগিয়া মার্কিং করতে ইজি হইব, আর লম্বা একটা তোমার লাইন টানতে সহজ হইব। ঠিক আছে, এখন আমি আমার কম্পাস লইয়া আমার মোট রেখার কত অংশ আছে 13 টুকরা আছে। আমি ও যে রেখা আঁকিছি এক্স ওগুলি আমি 13টা অংশে কেতা করতাম, 13টি সমান অংশে ভাগ করতাম। মনে করো এ তাকিয়া লইলাম একটা অংশ কেতা আমার, যদি আমি অন্তকে মার্ক করি আমার স্কেল দিয়ে দেখবো 13 সেন্টিমিটার লওয়া যাইব। তো আমি কেতা করলাম আমার স্কেল দিয়ে একটা অনুমানিক যে কোনো মাপ আমার মতে আমি একটা অনুমানিক একটা মাপ লইয়া এ তাকে একটা টান দিলাম কেতা মনে করো একটা সেম হইতে লাগবো সব 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11। এখন ওইছে না তো আমার 12 আর কিতা আমার 13। আমি 13টা মাপ লইয়া কিন্তু কিতা করবো লগে আমি আমার অরিজিনাল আমার যে রেখা আছে ও রেখারে কিন্তু কিতা করবো তোরা আমি কিতা করে দিব লম্বা করে দিব। ঠিক আছে, যে রেখা মূলত লইছিলাম আমি যে কোন লইছিলাম ও রেখারে থোড়া মানে এক্সটেনশন করে দিব আমি। আর কোন তো রইব সমান আমার, তখন 6 টুকরা বনছে আমার ইন থেকে লইলে আমাকে 13 টুকরা বনতো। তো আমি এখান দিয়ে মাপ লইয়া আবার ওখান তোরা কেতা করলাম একটু আবার ক্লিনিং করে দিলাম, পুরাপুরি একদম সাফ করে টান দিয়ে দিলাম। 13 টুকরা ভাগ, সেখানে আমি 13টা ভাগ করলাম, কারণ হইল গিয়ে আমার কাছে মোট টুকরা কত 8 5 কত আমার লাগে 13। এখন হইল গিয়া ওখান তোরা নাম্বারিং করলাম A1 আমার লাগে A2 আমার লাগে A3 আমার লাগে A4 পরে কেতা A5 পরে হইল গিয়ে A6 পরে হইল গিয়ে A7 পরে হইল গিয়ে A8 পরে হইল গিয়ে A9 পরে হইল গিয়ে A10 পরে হইল গিয়ে A11 পরে হইল গিয়ে কেতা আমরা 12 আর লাস্ট কেতা পাইলাম কি A13। 13টা সমান অংশে ভাগ করলাম। এটা কিয়া A1 খার লগে সমান A1 A2 A3 মানে সব অংশ পরস্পর কেতা আমরা সমান। এখন সমান অংশে ভাগ করার পরে নেক্সট কাম হইল কি কেতা করতাম আমরা শেষ 8 5 যোগ করলে 13 কেতা করলাম লাস্ট যে বিন্দু আছে আমরা, কারণ আমরা রেখারে ভাগ করি আর ত্রিভুজের মাথাইছেন আমরা রেখারে। তো আমরা লাস্ট যে বিন্দু যোগ করা বিন্দু লাস্ট বিন্দু হইল 13, তার লগে আমরা
রেখার প্রান্তবিন্দু অন্য প্রান্তবিন্দুরে কিতা করলাম আমরা নিয়ে সংযোগ করলাম, মানে বির লগে A13 কিতা করলাম সংযোগ করলাম। সংযোগ করা পর্যন্ত তো সোজা কাম। এরপরে খাম হইল গিয়ে আমরা কিতা করতাম, ও যে রেখা বঞ্চে না নিল A13B তার লগে সমান্তরাল করে একটা রেখা বানাইমু, আর যে রেখা বানাইমু ও রেখাইও কিতা করবো গিয়ে আমরা এবিরে 5:8 অনুপাতে ভাগ করবো। কিতা করবো দেখো আমরা, দেখো করলে আমরা কিতা করবো, ফার্স্ট আমরা 8, 5, 13 তো 1/5 অংশ আর 1/8 অংশ হইতো। তো ফার্স্ট অংশ ইনতে গণলে 1, 2, 3, 4, 5 ও আমরা A5, ঠিক আছে। তো কর্ম কিতা আমরা A13 থাকিয়া আমরা কম্পাস বইমু কেন আমরা A13 কম্পাস বই আমরা যে কোনো মাফর একটা বৃত্ত চাপ আঁকাইমু, যে কোনো মাফর একটা বৃত্ত চাপ আঁকাইমু, যে কোনো মাফর একটা বৃত্ত চাপ আঁকাইমু। আর সেম মাফ লইয়া একবার মাফ লোয়ার পরে আর বদলাইন নাই, সেম মাফ লইয়া 8, 5, 13 এই বাইদি 6 ভাগ হইতো, 8 ভাগ হইতো আর 1/5 ভাগ। তো আমি 5ও নিয়ে A5 নিয়ে আর একটা বৃত্তচাপ মনে রাখতে লাগবো, যে বৃত্তচাপ বানাইমু এই বৃত্তচাপ একবার লওয়ার পরে আর কিন্তু আমি কম্পাস ডুলাইতে পারতাম না, আমার যে মান লইছি ও মান দিয়ে বানাইতে লাগবো। তো মানে বই কম্পাস নে বই এখন A13 থেকে মাফ লইছি, আইন লইমু খানো আমার A5 থেকে বানাইমু ওলা, ও লাইন থেকে সুতা ছড়িয়া বড় করে বানাইমু ওলা। বুঝা গেছে নি? অন্য একটা বৃত্তচাপ A13 থেকে বানাইলাম, একটা বানাইলাম A5 থেকে। এখন আমার খাম হইল গিয়া ও যে A13 যে বৃত্তচাপ বানাইছিলাম ও বৃত্তচাপের মাপ লইমু, কার মাপ লইমু, যে বৃত্তচাপ ফার্স্টে বানাইছিলাম তার মাপ লইমু, তার মাপ দিয়ে নিয়ে বইমু খানো অন্য যে জায়গা ছেদ করছে ও জায়গা ছেদ করে নিয়ে ও রেখারে কিতা করবো নিয়ে বৃত্তচাপরে কাট করবো। ভালো করে বুঝো, প্রথমে আমি কিতা করছি A13 থেকে ইজি খাম, কিন্তু দুইটা করলে ক্লিয়ার হয়ে যাবে। A13 থেকে একটা বৃত্তচাপ লইছি আমি, আর সেম বৃত্তচাপ লইছি কেন A5 থেকে বানাইছি পুরোটা। বানানোর পরে নতুন যে বৃত্তচাপ আমি আগে বানাইছিলাম A13 থেকে ও বৃত্তচাপের মাপ লইয়া গিয়া ওখানে ও যেন কাট করছে নতুন বৃত্তচাপে তো কাট করে গেছে, এখানে ইগো আমার A2 দ্বারা কাছে গেছে, তোমার A2 না মিললে হয়েছে সেখানে মিললে হইব। তুমি বাস যেন ছেদ করছে ও জায়গার থেকে তোমার একটা বৃত্তচাপ বানাইবে। বানানোর পরে তোমার যে রেখা বনছে তুমি কিতা করবা A5 থেকে যে A5 থেকে তোমার তো মানে বিন্দু লইছিলা নি মূলত, তো A5 থেকে তুমি কিতা করবা তোমার ছেদ বিন্দু দিয়ে কিতা করবা অন্য রেখা একটা টানিবে, আর ও যে রেখা আঁকিছো ও রেখা আর ও রেখা পরস্পর কিতা সমান্তরাল, আর ও যে রেখা তুমি মনে করো আঁকিছো তুমি A5P বা A5C ও যে বিন্দু করছো ও বিন্দুয়ে কিতা করবো গিয়ে আমরা ও বিন্দু যে বিন্দু বানাইছি আমি P ও বিন্দু কিন্তু কিতা হইব গিয়ে ফুরা AB রেখা ভাগ করবো 5:8, মানে AP পুরা 7.6 ফার্স্ট ভাগ হইল গিয়ে আমরা AP আর 8 ভাগ হইল গিয়ে আমরা PB। বুঝা গেছে নি মাত? এখন তোমার তান খাম হইল তুমি স্কেল দি মাফিয়া তুমি চেক করো যদি ভাইবা কিন্তু এপির মান কত আইছে আমরা প্রায় নিয়ার বাই কত আমরা লাগে 2.9, আর পিবির মান কত হইল গিয়ে আমরা 4 কত পাইলাম গিয়ে আমরা 7। তুমি লিখতে পারবা। আর না হইলে প্রশ্ন তোমার কইছে কিতা, তোমার কইছে নিচের প্রতিটি গঠনের দাব এবং যুক্তিকতা। তুমি গঠনের যে অঙ্কন তুমি করছো, যে জিনিস তুমি আঁকাইছো অর্থাৎ তুমি অঙ্কনের দাবসমূহ তুমি কইতায়, তো আমরা অঙ্কনের দাবসমূহ এক্সপ্লেন করবো, প্লাস আমরা তার যুক্তিকতাও আমরা দেখাইতে লাগবো কিলা আমরা এপি আর পিবি পরস্পর কেতা 5/8। ঠিক আছে, তুমি স্কেল দি মাপ লইয়া আমরা ফাইলাম কত এপি অথবা পিবি। এখন তুমি দেখো মনে করো আমরা মূলত রেখা কত আসলো 7.6 সেন্টিমিটার লেখা আসলো, তো এই রেখারে কিতা করছি আমরা ও রেখার ক্ষয় ভাগ মোট ক্ষয় ভাগ আসলো 13 ভাগ, আর 13 ভাগের মাঝে এই ভাগ কত ভাগ, ও ভাগ হইল গিয়ে 5 ভাগ। ঠিক আছে, ও ভাগ হইল গিয়ে 5 ভাগ। তো তুমি যদি কিতা করো পুরা রেখা হইল কি 13 ভাগ, আর 13 ভাগের মাঝে হে হইল কি 5, 13 ভাগের 5 খার 7.6। এখন তুমি যদি খাটাখাটি করো 5 6 3 0 হাতে আমরা 3, 5 7 35 আর 3 38, আর নিচে কত আমরা লাগে 13 দিয়ে 38 রে ভাগ করলে 13 দিয়ে 38 রে ভাগ 13 দুগুণা 26, বাকি রইব সে আমরা লাগে 12, দশমিক দিলে পাইলে গিয়া 0, 9 13 কত পাইলে গিয়ে 117, মানে প্রায় কত হইতে লাগবে 2.9, কারণ হলো কি মোট হলো কি 7.6 আর ক্ষয় ভাগ আগে হইল কি 5 ভাগ। তো আমরা ক্যালকুলেট করিয়া পাইছিলাম কত প্রায় এক্স্যাক্টলি কত আসলো আমরা গেছে 2 কত আমরা গেছে 9 সেন্টিমিটার, যেগুলো আমরা লাগে গিয়ে মিলে 2.9। আর সেকেন্ড পার্ট পিবি কত আসলো আমরা গেছে 4.7 অ্যারাউন্ড। তো আমরা চেক করে দেখিলাই আমরা মূলত কত মাপ আসলো 7.6 আমরা লইছিলাম কত আমরা 7.6, আর তার লইছিলাম কত ভাগ 8 ভাগ। তো ভাগ পূরণ করলে আমরা 13 রাখবো জায়গাত 6টা 48 আর 8 হাতে আমরা 4, 7 8 56 আর 4 কত পাইলাম 60। যদি আমরা 13 দিয়ে খারে ভাগ করতাম এখন 608 রে ভাগ করি, যদি আমরা 13 কিতা পাইলাম আমরা 52, এন থেকে রইল তো 8, এন থেকে 10 থেকে 2 গেলে কি 8, এনে রইব আমরা 88।
এখন আমরা যদি মানে দশমিক বয় তুমি থেকে করলে 17 78 17 91 তো কবার যাব 6 বার যাব 17 78 8 থেকে 8 গেলে কি 0 এবার থেকে আবার 8 7 গেলে 1 ঠিক আছে ফিরে যাইব আমার কাছে দশমিক লাগে 0 আইলো ফিরে 17 কিতা আমরা লাগে 91 দ্যাট মিন্স আলটিমেটলি ইকু ফাইমো 4 পয়েন্ট কত আমরা 7 আর মেজারমেন্ট করিয়া পাইছি কত আমরা 4 পয়েন্ট কত আমরা লাগে 7 তুমি কইতে পারবা স্কেল দ্বারা কইছ না তোমার প্রতিটি অংশ মেপে তো তুমি কইবা কিতা অত হইব তোমরা আমরা কত পাইছি এপি পাইছি কত আমরা 2 পয়েন্ট কত আমরা 9 সেন্টিমিটার আর পিবি কত পাইছি আমরা পাইছি গিয়া 4.7 সেন্টিমিটার ওই লোকে আমরা মেজারমেন্ট আমরা স্কেল দ্বারা মাপিলাম কিন্তু মাপা শেষ নাই আমরা কিতা করতাম গঠনের দাপ কিতা আমরা স্টেপস প্রশ্ন ক্লিয়ারলি হয়ে তোমার দিছে গঠনের দাপ ও যুক্তিকতা উল্লেখ করো আমরা যে স্টেপস করছি কেন যে স্টেপ ফলো করছি ও স্টেপস গুণ অঙ্কনের দাপ সময় লেখা লাগবো আর যুক্তিকতা উল্লেখ করে কেমনে আমরা একটা এপি পাই পিবি একটা আমরা 5/8 এগুলো আমরা যুক্তি দেখাইতে লাগবো আমি তো এগুলো তোমাদের জাস্ট একটা ম্যাথমেটিক্স হতে দেখাইলাম আর তুমি যদি কিতা করো আমরা মাফিয়া দেখলাম কত এপি কত 2.9 আর পিবি কত 4.7 মানে হ্যাঁ ই রেখা একটাই কিতা করছে ও পি বিন্দুয়ে এবি রে 5:8 অনুপাতে কিতা করছে ভাগ করছে এখন আমরা যুক্তি দেখাইতে লাগবো আর অঙ্কনের দাপ সমূহ দেখাইতে লাগবো এখন আমরা নাম্বার 1 যে খসলাম না নাম্বার 1 এর আমরা কিতা করতাম গঠনের দাপ সমূহ মানে অঙ্কন যেন করছি আমরা পুরো অঙ্কন কিতা স্টেপস করছি তা লেখা লাগবো আর আমরা যুক্তি দেখাইতে লাগবো কিলা আমরা এপি আর বিপি একটা যে আমরা দেখাইতে লাগবো যে আমরা কইছি যে আমরা কিতা এপি হইল আমরা কত ভাগ এপি হইল 5 ভাগ মানে এপি আর বিপি অনুপাত হইল কত আমরা 5:2 কত আমরা লাগি 8 ওগুলো দেখাইতে লাগবো আমরা অঙ্কন তো অঙ্কনও কিতা করছি প্রথমে আমরা কিতা করছি একটা রেখা আঁকেছিলাম মানে এবি 7.6 সেন্টিমিটার তো নাম্বার 1 আমি লিখে লইছি কারণ সময় বেশি লাগবে লেখাত গেলে ও নাম্বার 1 স্টেপ হইল গিয়া আমরা এবি ইকুয়াল টু 7.6 সেন্টিমিটার রেখাখণ্ড আঁকিছি ও একটা আঁকিছি আঁকার পরে কিতা করছিলাম আমরা ও এবির লগে আমরা আঁকাইতে সময় কইছি কিতা এবির লগে একটা এক্স একটা আঁকাইছি না কিতা করিয়া একটা এক্স একটা আঁকাইছি কিতা করিয়া সূক্ষ্মকোণ করিয়া তো ও যে আমরা নাম্বার লেখছি কিতা এবি এর সঙ্গে ও এবির লগে সূক্ষ্মকোণ করে এক্স একটি সরল ও এক্স আঁকিছি কার লগে সূক্ষ্মকোণ করিয়া এবির লগে সূক্ষ্মকোণ করিয়া নাম্বার 3 করছি কিতা আমরা যে এক্স বানাইছি আমরা ও এক্স এর উপরে কয়টা বিন্দু 13টা বিন্দু লইছি তো কইছি কি 13টি বিন্দু a1 a2 a3 আপ টু a13 আমরা এক্স রেখার উপরে ও এক্স রেখার উপরে 13টা বিন্দু ওলা লইছি যাতে আমরা সবগুলির মান a থাকি a1 a1 থাকি a2 a2 থাকি a3 ও a1 a2 a1 a2 a2 a3 সব মান কিতা পরস্পর সমান হয় এরপরে কিতা করছি আমরা চিত্র যারা মনে আছে আমরা a13 এর লগে খারে মিলাইছি বি রে মিলাইছি তো লেখছি কিতা a13 এবং বি বিন্দু সংযোগ করি আর ও দুটারে সংযোগ করি কোন রেখা পাইছি আমরা a13 বি আমরা পরে কিতা করছি আমরা ও রেখার লগে সমান্তরাল বানাইছি কিতা a5p তো লেখছি কিতা আমরা a5 বিন্দু দিয়ে ও a5 বিন্দু দিয়া কিতা করছি আমরা ও রেখার লগে a13p a5 বিন্দু দিয়া a30 মানে b a30 ও রেখার লগে কিতা করে সমান্তরাল করে আরেকটা রেখা আঁকাইছি যার নাম হইল গিয়ে পি আর ও রেখায় গিয়া এবির কোন বিন্দু ছেদ করছে পি বিন্দু ছেদ করছে আর দেখা আমরা পাইছি কিতা এপি আর বিপের অনুপাত হইল গিয়ে 5:2 কত আমরা লাগিয়া 8 অনুপাতে বিভক্ত করছে ও আমরা অঙ্কনের দাপ স্টেপস এখন আমরা খালি স্টেপস করলে আমরা যুক্তি দেখাইতে লাগবো তো আমরা ত্রিভুজ দুইটা আছে একটা হইল গিয়া a5p আর একটা হইল গিয়ে a13p তো আমরা লিখলাম কিতা a5p আর a13p দুটো ত্রিভুজ থেকে কিতা পাইছি আমরা পাইছি ও রেখা আর ও রেখা পরস্পর সমান্তরাল চ্যাপ্টার 6 তোমাদের দূরে যাওয়া লাগবো ও রেখা সমান্তরাল আর যদি এই দুই রেখা সমান্তরাল হয় তো অনুরূপ বাহুর অনুপাত কিতা সমান হয় তো এই বাহুর দেখো এপি একটা এপি বাই কিতা আমরা এপি আর বিপি মানে তোমার তার তেলস্তর উপবাদ্য এপি বাই বিপি ইজ ইকুয়াল টু কিতা হইব ও জায়গাত a5 বাই a513 তো এপি বাই বিপি ও দুই বাহুর অনুপাত যে রেখা সমান্তরাল হইছে তার ও রেখা সমান্তরাল তো তার দুই বাহুর অনুপাত এপি আর বিপি তার দুই পার্ট আর ও রেখার দুই পার্ট পরস্পর ইনো a5 আর a513 দুই বাজু পরস্পর সমান এপি বাই বিপি জায়গাত রইল a5 মানে কয়টা সমান অংশ 5টা সমান অংশ আর এ বাই দি কয়টা অংশ 8টা অংশ তো a5 মানে 5টা অংশ আর a513 মানে 8টা অংশ অর্থাৎ এপি ইস টু বিপি কত আমার 5:8 ওই লগে আমরা নাম্বার 1 এর অঙ্কনের দাব আর তোমার যুক্তি করে যারা ইগু তোমার লাগবো তোমার ইগু এজ এ লেখা লাগবে তুমি কিতা করি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যারা গ্রুপের জন্য তুমি আমার ও নাম্বারে মেসেজ করে 7002860316 7002860316 ও নাম্বারে মেসেজ করলে আমি তোমার আমার নতুন যেটা গ্রুপ আছে শুধুমাত্র একটা পেড ব্যাচ তুমি 149 টাকা দিয়ে গ্রুপের মধ্যে জয়েন হতে লাগবো আমি তোমার ডাইরেক্ট একটা নোটস দিলাম ঠিক আছে 7002860316 ও নাম্বারে মেসেজ করলে আমি তোমার এইটার স্ক্রিনশট বা তোমার ইমেজ দিলে তুমি নন থেকে লিখতে পারবে ঠিক আছে আই থিঙ্ক কমপ্লিট হয়েছে কোশ্চেন নাম্বার 2 হইছে কিতা
কোয়েশ্চেন নাম্বার 2 কিন্তু বহুতবারে 2019 মধ্যে এক্সাম 2019 এক্সামের মধ্যে আইছে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকো 4-5-6 সেন্টিমিটার ত্রিভুজালা বাহু আর একটা কিতা করতায় ত্রিভুজ আঁকিতায় এবং পরে এটির সদৃশ আরেকটি ত্রিভুজ আঁকো যেটি বাহুর দৈর্ঘ্য প্রথমটির অনুরূপ বাহুর 2/3 অংশ। তো খাম হইল কি বাক্যা খাম। প্রথমে আমরা কিতা করতাম একটা ত্রিভুজ আঁকিতাম যার একটা বাহু 5 একটা বাহু 4 একটা বাহু কত আমরা 6। তো সবার আগে কিতা করো তুমি তেন তিন বাহুর মধ্যে বড় বাহু কোনটা, তো অবভিয়াসলি কবে স্যার বড় বাহু তো কোনটা আমরা 6 সেন্টিমিটার। সবার আগে তার ত্রিভুজ একটার ভূমি আঁকাইলাও 6 সেন্টিমিটার। কত আঁকাইতে ভূমি আঁকাইলাও 6 সেন্টিমিটার। ঠিক আছে, আরামসে পেন্সিল লাগাইয়া করিও, তোমাদের ভিজিবিলিটি লাগিয়ে পেন দিয়ে করিয়ে 6 সেন্টিমিটার বাহুওয়ালা কিতা করে একটা ত্রিভুজ আঁকাও যার ভূমি লইবে কত, মানে ভূমি লইবে গিয়া 6 সেন্টিমিটার। ভূমি ধরলাম মনে করো আমরা গেছে বিসি, আর সাইডে দিয়া দুইটা আঁকাইলাও আরও একটা বাহু ধরলাম কত আমার লাগিয়া 4 সেন্টিমিটার আর একটা ধরলাম কিতা আমরা লাগিয়া কইছে প্রশ্ন একটা 4 আর একটা কত আমরা লাগিয়া 5। ঠিক আছে, 4 একটা 5 একটা। এখন তুমি তো কিতা করছো দুইটা বাহু তো ফাইলেইছো, তো একটা বাহু তো কত সেন্টিমিটার পাইছি আমরা 6 সেন্টিমিটার পাইছে তার মাপ আমরা, আর ওগুলো লগে আমরা বাকি দুই বাহু আঁকাইতাম একটা 4 একটা 5। তো আমরা এখন বাদ বাকি যে কোনো এক বিন্দু মনে করো সিতে কিতা করলাম আমি মাপ লইলাম 4 সেন্টিমিটার, তো সিরে কেন্দ্র করিয়া কিতা করলাম একটা 4 সেন্টিমিটার মাপের একটা বৃত্তচাপ আঁকাইলাম। সিরে কেন্দ্র করিয়া ওগু তো 4 সেন্টিমিটার মাপ আমার, তো সিরে কেন্দ্র করিয়া 4 সেন্টিমিটার মাপ একটা বৃত্তচাপ আঁকাইলাম, আর বাদ বাকি বাহুর মাপ কত 5 সেন্টিমিটার। তো অন্তাকিয়া 5 সেন্টিমিটার নিয়ে বইলাম খানো কোন বিন্দুত বি বিন্দুত নিয়ে বইলাম কত আমার 5 সেন্টিমিটার। এখন তুমি যদি 5 ওখানা বইয়া বানো 4 ওখানা বইয়া বানো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো বি বিন্দুর থেকে আমি লইলাম 5 সেন্টিমিটার আর এগুর থেকে লইলাম 4 সেন্টিমিটার। এখন গিয়া আমার যে দুইটা বিন্দু এখানে যে দুইটা এখানে মিলছে না নি ও দুইটারে আমি এখানে করি মিললে মনে করলাম এই বিন্দু একটা আমার এ। ঠিক আছে, মিলানির পরে আমার গেছে ত্রিভুজ খেয়ে বললো গিয়ে আমার কাছে ত্রিভুজ আলটিমেটলি ফাইলাম গিয়ে আমার 5 ত্রিভুজ কোনটা আমার ত্রিভুজ এবিসি আমার আঁকাইলাম। এখন মাফিয়া দেখেছেন দেখো ভূমি কত আমরা লাগিয়া 6, এই বাহু কত আমরা লাগিয়া 4 আর এই বাহু কত আমরা লাগিয়া 5। ঠিক আছে, আমরা 4-5 এই বাজু কত আমরা লাগিয়া 4 সেন্টিমিটার আর এই বাজু কত আমরা লাগিয়া 5 সেন্টিমিটার ত্রিভুজ আমরা আঁকাই দিলাম। ফার্স্ট পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্ট কোয়েশনে কইছে কিতা অগুর লগে সদৃশ অগুর সদৃশ আরেকটি ত্রিভুজ আঁকো যেটির বাহুর দৈর্ঘ্য প্রথমটির অনুরূপ বাহুর 2/3 অংশ। ওগুর লগে সদৃশ এগুর ত্রিভুজ আঁকিতাম যেগুর প্রতিটা বাহুর দৈর্ঘ্য অক্টার 2/3 কিতা আমরা 3। তো মা তিন বালা করে বুঝার মাত্র লগে 2/3 কত আমরা লাগে 3। আগর যে নাম্বার 1 করছি আমরা রেখারে ভাগ করি তখন আমরা 2/3 3 + 2 কিতা আমরা লাগে 5। আরামসে আমরা টান মারি ওগুলো ফার্স্ট অংশে ভাগ করছি, কিন্তু ইনো আমরা সেম কনসেপ্ট ইউজ করলে হইতো না। আমরা এখানে হইছে কিতা আমরা এখানে হইছে যে আমরা কিতা করতাম ও 2/3 থেকে আমরা খাম কিন্তু বুঝতে লাগবো এই 2/3 মধ্যে দুইটার মধ্যে বড় কোনটা, অবভিয়াসলি কবে বড় খেয়ে আমরা লাগে 3। তো যে বড় তারে দিয়ে আমরা কিন্তু কিতা করবো আমরা তার লগে সদৃশ ত্রিভুজ আঁকাইতে গেলে প্রথমে আমরা কিতা করবো বিসির লগে মিলাইয়া একটা সূক্ষ্মকোণ আঁকিমু। মনে করলাম কিতা আমরা লাগে CBX ও কোন একটা কিতা একটা আমরা লাগে সূক্ষ্মকোণ আঁকাইলাম বিল লগে মিলাইয়া। এখন খাম ও যে রেখা বানাইছি ও রেখারে কয় ভাগে ভাগ করতাম বালা করে বুঝিও, যে বড় তারে দিয়ে ভাগ করতাম। মনে রাখবনি মাত যে দুইটার মাঝে এগু তো কিতা আমরা লাগে লব আর একটা তো কিতা আমরা লাগে হর লব তুমি টেনশন দিলাম মানে তোমার খাম যে বড় তারে দিয়ে তুমি ভাগ করো। তো 3 ভাগ করতাম, তো আমি একটা মাপ লইলাম সমান মাপর 3টা মাপ লইয়া 1 ভাগ 2 ভাগ আর কিতা করলাম কি আমার 3 ভাগ করলাম। ঠিক আছে, 3 ভাগ করাম। 3 ভাগ করার পরে মনে রাখবো দি পার্টিশন করলাম, তো 3 ভাগ করছি B1 ফোরটা কিতা আমরা লাগিয়া B2 ফোরটা কিতা আমরা লাগিয়া B3 ভাগ করছি, কারণ হলো বড় কোনটা 3। এখন খাম ও সির লগে মিলাইতাম কোনটা, মনে রাখবাই যে সর্বদা খার লগে মিলাই নিব। মনে রাখবাই বড় একটা দিয়া যে বড় দিয়ে কিতা করি আমরা পার্ট করি, আমরা বড় দিয়ে পার্ট করছি আমরা। আর হামেশা জয়েন খারে দিয়া হামেশা জয়েন করবে খার লগে হরের সঙ্গে। তো হর কত 3, তো দ্যাট মিনস আমরা তো বড় পার্টও 3, তো জয়েন কর্ম খার লগে সর্বদা আমরা যে হরের সঙ্গে সর্বদা কিতা করা হয় জয়েন করা হয়, আর যে বড় তারা দিয়ে পার্ট করা হয়। যেহেতু বড় আমরা 3 তার লাগে 3 পার্ট করছি, আর হর কত আমরা 3, তো হরের লগে আমরা জয়েন করতাম এখানে দুইটা সেম হয়ে গেছে, বড় 3 আর হর কিতা 3, তো B3 লগে সেম মিলাইলাম। এখন তোমার খাম হইল গিয়া কিতা করতা তুমি তাই ও B3C লগে ওগুর লগে মিলাইয়া কিতা B3C যেগুর লগে একটা সমান্তরাল রেখা বানাইতে হয়।
তো রেখা বানাইতে গেলে তুমি কিতা করলে আগল লাগান যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকাইলে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকাইলে 3 থেকে 2 নিচ থেকে উপরে হর তাকে লব যাইমু আমরা, যে যে চায় বড় হোক চায় ছোট হোক হর তাকে লব। পার্ট করতে সময় বড় অর্থা দিয়া আর মিলাইতে সময় সরু অর্থা দিই, এরপরে হর তাকে লব যাইমু। হর হয়েছে আমরা 3 থেকে 2, তো B3 থেকে একটা বৃত্তচাপ বানাইছি আমি, আর যে বৃত্তচাপ আমি B3 থেকে বানাইছি একই বৃত্তচাপ বানাইবো ওখান থেকে আমি B2 থেকে বানাইবো। B2 থেকে একটা বৃত্তচাপ আর B3 থেকে একটা, প্রথমে B3 থেকে পরে B2 থেকে। এখন B3 যে চাপ আছে ওটা আমি কিতা কর মাপ লইমু, আমার চাপর মাপ লইমু, লইয়া নিয়া B2 থেকে চাপ ওটার কিতা করমু নিয়ে কাট করমু। ভালো করে বুঝিও, B2 থেকে যে B3 থেকে যে চাপ লইছিলাম ও চাপর মাপ দি নিয়া B2 সে কিতা করলাম কাট করলাম। কাট করার পরে আমরা গেছে যে রেখা ভাইমু খান থেকে B2 থেকে যে একটা, কারণ B2 থেকে সমান্তরাল বন্ধ, তো বলল কি আমরা গেছে কিতা আমরা লাগে B2 ও বলল কি আমরা B2C ওগুলো লগে পরস্পর সমান্তরাল। সেকেন্ড খাম হইল গিয়া জেলা আমরা B3 লগে সংযোগ কার চিন নানি সেই মোলা আমরা C থেকে একটা কিতা বানাইমু, C থেকে একটা বৃত্তচাপ বানাইমু, C থেকে একটা বৃত্তচাপ বানাইলাম, C থেকে একটা বৃত্তচাপ বানাইলাম, আর মনে করলাম ও যে বিন্দু তার নাম দিলাম মনে করো আমরা C ড্যাশ। C থেকে বানাইছি একটা, সেম মাপ লই আমরা C ড্যাশ থেকে আরেকটা বৃত্তচাপ বানাইমু আমরা। একটা প্রথমটা বানাইছি এখান থেকে, প্রথমটা বানাইছি C থেকে, কারণ C তো বিল লগে, তো C থেকে বানাইছি একটা বৃত্তচাপ, আর পরে বানাইছি C ড্যাশ থেকে একটা বৃত্তচাপ। বানানির পরে C যে বৃত্তচাপ ওইটার মাপ আমরা লইমু, লইয়া নিয়ে বয়মু ওখানে আমরা ওইটা ভালো করে বুঝো। প্রথমে মাপ লইছি কার C থেকে যে বৃত্তচাপ আঁকাইছিলাম তার মাপ লইছি, লইয়া নিয়ে বইয়া কাট করমু, কারে নিয়ে আমি C ড্যাশ থেকে ওটার কেদা করম কাট করমু। কাট করলে নতুন যে বৃত্তচাপ বনবো, সরি কাট করাটা প্রপার হয়েছে না, C থেকে যে কাট করবো আমার অ্যাকচুয়ালি লেফট রাইট দৌড়াইতে লাগে, মুভমেন্ট করা তোরা মুশকিল হয় ক্যামেরা পজিশনিংয়ে। এখন আমি কেটা করবো C ড্যাশটা কিয়া ওই বিন্দুর সমান্তরাল যে বিন্দু ছেদ করছে ওই জায়গা বাই কেটা করবো একটা রেখা টানিমু, আর ও যে ত্রিভুজ বনছে ছোট্ট একটা, ও ত্রিভুজ একটা হইল গিয়া আমার নির্ণয় ত্রিভুজ, যার প্রতিবাহুর মান হইল গিয়া অগুর সদৃশ। ও যে ত্রিভুজ বনছে ভিতরে একটা A ড্যাশ B C ড্যাশ, ছোট্ট একটা বনছে না ভিতরে বারে A B C, আর ভিতরে A ড্যাশ B C ড্যাশ, ও ওটা হইল গিয়া আমার নির্ণয় ত্রিভুজ, যেটার প্রতিবাহু হইল গিয়া অগুর কিতা আমার লাগে 2/3 অংশ। যদি আমরা মেজারমেন্ট করি মনে করো বড়টার প্রথম বাহু কত আসলো আমরা গেছে 6, আর তার কত আইতো 2/3, খাটাখাটি দুদুগনা সাইড, দ্যাট মিনস আমরা বিসির মান কত আইতো 4 আইতো। মেজারমেন্ট করলে বিসির মান কত আছে আমরা 4 আছে, কারণ ই বিসি লইছিলাম কত আমরা 6, আর তার 2/3, তো তার 2/3 খাটাখাটি করলে 4 আইতো, আমরা মেজারমেন্ট করে পুরোপুরি কিতা আছে আমরা 4 আছে বিসির মান, ঠিক আছে। তো ওলা আমরা রে একটা ত্রিভুজ দিছে, আমরা তার অনুরূপ আর একটা সদৃশ ত্রিভুজ বানাইতাম, বানাইছি ভিতরে আমরা ও ভিতরে একটা ABC। এখন মনে মনে প্রশ্ন আইতে পারে যে ত্রিভুজ বানাইলাম একটা ছোটো কেন আইলো, কারণ দেখো আমরা কিছু দেওয়া কিতা আসলো 2/3 নানি আমরা, যেহেতু আমরা কিছু দেওয়া হইলো কি 2/3, ইন দ্যাট কেস যেহেতু আমরা ভগ্নাংশর খে ছোটো লব ছোটো, খে ছোটো লব ছোটো, বা একটা এক ধরনের কিতা ভগ্নাংশ, একটা এক ধরনের প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোটো, যদি লব ছোটো হয় তে যদি লব ছোটো হয় মানে প্রকৃত ভগ্নাংশ হয় তো ত্রিভুজ ছোটো আইব। আর মনে করো যদি ওলা আই গেল 3/2 আই গেল, তখন তো আমার লব বড় না নি, যে লব যদি ছোটো হয় তো ত্রিভুজও ছোটো আইব, ও A ড্যাশ B নয়া অর্থ হলে A ড্যাশ B C ড্যাশ, আর যদি লব বড় হয় তো ত্রিভুজও কিতাই বড় আইব। একটা হলো গিয়া যদি প্রকৃত ভগ্নাংশ হয় তবে ত্রিভুজ ছোটো আইব, আর যদি অপকৃত হয় তো ত্রিভুজ কিতা আইব গে বড় আইব। এগেন এই কোয়েশনের লাগে আমরা অঙ্কন আমরা চিত্র আঁকানি ততক্ষণ শেষ, কিন্তু আমরা কিতা লাগবে এখন আমরা মানে তার অঙ্কনে কিতা লাগবো ডাব সমূহ লাগবো, আর আমরা যুক্তিকতা দেখাইতে লাগবো। আমি দেখো নাম্বার টু তো চিত্র আমরা করে লাইছি, পুরা চিত্র আমরা কেটা করছি, পুরা চিত্র করছি, বিভিন্ন জিনিস বলতে কনসেপ্ট ডিসকাশন করছি। এখন হইল গিয়ে আমরা অঙ্কনের ডাবসমূহ মানে হইল গিয়ে আমরা স্টেপস কিতা করছি আমরা ওখানে দেখাইতাম। তো ফার্স্ট স্টেপও কিতা করছি আমরা, তোমাদের যারা মনে আছে আমরা কিতা করছি ত্রিভুজ টাকাইছি, ABC ত্রিভুজ টাকাইছি, যার এক বাহু 4 5 আর 6, তো লেখছে কিতা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ABC ত্রিভুজ আঁকি, ত্রিভুজ ABC আঁকিছি। নাম্বার 1 তো স্টেপ বোঝা গেছে মতন, আমরা ও ত্রিভুজ আঁকিছি। আঁকার পরে কিতা করছিলাম ধরে চিন্তা করো একবার, আমি কিতা করছি ও বিসি রেখার থেকে একটা BX, এই BC রেখার উপরে BCর লগে মিলাইয়া একটা রশ্মি আঁকিছি BX, আর যেটা কিন্তু কিতা বানাইছে ছোকগুণ বানাইছে, আর এই BC রেখার যে কোনো মানে যে BX বানাইছে একটা খার উল্টা, এ বিন্দুর উল্টা, তো কিতা লাগছে দেখো BC এর সঙ্গে BC বাহুর সঙ্গে ও শীর্ষবিন্দু এ শীর্ষবিন্দুর বিপরীত তার উল্টা বাজু বাই BX এমনভাবে রাখি যাতে CBX উৎপন্ন হয়, ও এ বিন্দুর বিপরীতে BCর লগে মিলাইয়া
সি বি এক্স আকৃতি, যেটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো লেখছে কিতা বিসি বাহুর সঙ্গে কিতা করছি এ শীর্ষবিন্দুর বিপরীতে বিএক্স এমনভাবে আঁকি যাতে কিতা হয়ে গিয়া আমরা গেছে কিতা হয়ে গিয়া ওইটা সি বিএক্স একটা কিতা উৎপন্ন সূক্ষ্মকোণ উৎপন্ন হয়। নেক্সট স্টেপ সূক্ষ্মকোণ পরে তার উপরে কয়টা তিনটা বিন্দু লইছি, কারণ এর মাঝে 2/3 মাঝে বড় কোণটা 3, তো তিনটা পার্টে তারা ভাগ করছে B1 B2 B3। তো করছে কিতা বিএক্স এর উপর তিনটি বিন্দু B1 B2 B3 এমনভাবে নিছি যাতে B1 B1 B2 B2 B3 সব কিছু সবার অংশের মান পরস্পর সমান। এরপরে কিতা করলাম ও যে হর তার লগে মিলাইছি নিয়ে সির হর তো 3 নো, তো B3C মিলাইছি, মিলানির পরে তার লগে সমান্তরাল করে খেয়া খাইছি B2 C ড্যাশ। তো কিতা করছি দেখো B3, C B3 লগে C সংযোগ করি আর B3C ও যে B3 সংযোগ করার পর তার লগে সমান্তরাল করে খেয়া খাইছি B2C। তো তার লগে সমান্তরাল ভাবে একটি রেখা আঁকি যাহা BC কে C ড্যাশ বিন্দুতে তার লগে সমান্তরাল করে রেখা একটা আঁকাইছি যেটা BC রে গিয়া ও বিন্দু ছেদ, যার নাম হইল গিয়া C ড্যাশ, ঠিক আছে। এখন হইল গিয়া আবার সি বিন্দু সি ড্যাশ বিন্দু দিয়ে আরেকু রেখা আঁকিছি যেটা খার লগে সমান্তরাল সি এর লগে। তো কিতা লাগছে দেখো সি ড্যাশ বিন্দুর মধ্য দিয়ে সি এর ও সি ড্যাশ বিন্দুর সমান সি ড্যাশ বিন্দু দিয়া সি এ ও রেখার সি এর সমান্তরাল করে ও রেখা আঁকাইছি যেটায় এ বি রেখে ছেদ করছে কোন জায়গা এ ড্যাশ বিন্দু। তো কিতা লাগছি সি ড্যাশ বিন্দুর দেখো সি ড্যাশ বিন্দুর মধ্য দিয়ে তার মাঝে দিয়া সি এর সমান্তরাল ভাবে একটি সরল রেখা আঁকি যাহা বি এ কে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে, যে ও রেখা গিয়া বি এর এ ড্যাশ বিন্দুতে ছেদ করছে। আর ও যে ভিতরে পাইছি না আমরা এ ড্যাশ বি সি ড্যাশ ও যে এ ড্যাশ বি সি ড্যাশ ওটাও আমরা নির্ণয় ত্রিভুজ এ ড্যাশ বি সি ড্যাশ নির্ণয় ত্রিভুজ। আব দেখো বহুত কোশ্চেন তোমার নতখান দিলাইব তোমার যৌক্তিকতা হইতো না তোমারে, আমরা কিন্তু প্রশ্ন খুঁজে তো হওয়া লাগবে। দেখো আমরা ভিতরে আমরা ত্রিভুজ কয়টা দুইটা, একটা হলো এ ড্যাশ বি সি ড্যাশ আর একটা এ বি সি। তো ভিতরে ত্রিভুজ লইয়া এ ড্যাশ বি সি ড্যাশ আর এ বি সি, এ ড্যাশ বি সি ড্যাশ ও জায়গা এ ড্যাশ বি সি ড্যাশ এ বি সি। এখানের মধ্যে ও রেখা এ ড্যাশ সি ড্যাশ খার লগে সমান্তরাল এসির লগে সমান্তরাল, ইলা হইলে ছোট বাহু বড় বাহুর অনুপাত সমান হয়। তো এ ড্যাশ বি আর এ বি ড্যাশ ভালো করে দেখো এ ড্যাশ বি বাই এ বি বি সি ড্যাশ বাই বি সি, দেখো এ ড্যাশ বি বাই ও দুইটা বাহু ও দুই মানে ছোট ত্রিভুজের ও বাহু ছোট ত্রিভুজের বাহু বড় ত্রিভুজের বাহু ছোট ত্রিভুজের বাহু বড় ত্রিভুজের বাহু অনুপাত কি পরস্পর সমান হয়। কিন্তু ই বাহু একটা আবার ই দেখো ই বিসি ড্যাশ ই বিসি ড্যাশ আর বিসি খার লগে সমান্তরাল বি টু আর বি টু সরু ত্রিভুজ আর বি3 বড় ত্রিভুজ। তো দেখো একটা খার লগে সমান বি2 বাই বি2 মানে বি3 সরি এটা লগে বি2 বাই বি3 লগে বি2 বাই বালা করে দেখো বি2 বাই বি3 লগে পরস্পর সমান। আর বি2 বলতে দুইটা অংশ আর বি3 বলতে তিনটা অংশ। তো আলটিমেটলি পাইলাম কি আমরা কিতা আমরা গেছে গিয়া যেহেতু বিসি ড্যাশ একটা বিসি ড্যাশ আর বিসি খার লগে সমান ওগুলোর লগে সমান, অর্থাৎ এই দুইটা 1 আর 2 কম্পেয়ারিং করলে এই দুইটা সমান মানে এই দুইটা মানও পরস্পর কেটে হইব গিয়া সমান, অর্থাৎ ইগুর মান কেটে হইব গিয়া 2/3। আর ইনটাকে করলে হরু বাহু এ ড্যাশ বি একটা খার অংশ হরু টুকরা খার বড় একটা 2/3 অংশ, যেটা বহুত কম তোমার এক্সামও যৌক্তিকতা হয় বাট করলে করতে পারবে তুমি আই থিঙ্ক তুমি বুঝছো। প্রথমে লইছি আমরা ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজের এ ড্যাশ বি বড় ত্রিভুজের এ বি বাই ছোট ত্রিভুজের হইল গিয়া বিসি বাই বড় ত্রিভুজের সরি ছোট ত্রিভুজের বিসি ড্যাশ বাই বিসি। আব ই টুকরা একটা বিসি ড্যাশ খার লগে সমান বি2 লগে সমান আর বিসি খার লগে সমান বি3 লগে অনুপাত সমান, কারণ হলো এই দুটা পরস্পর সমান্তরাল। অন্তাকে ফাইলাম আমরা এ ড্যাশ বি আর এ বি তার মানও কত আমরা লাগে 2/3, যেখান থেকে ফাইলাম ছোট একটা মানে ছোট একটার প্রতিটা বাহু ই এ বি একটা এ ড্যাশ বি একটা খার বাহু ছোট একটার বাহু ই এ ড্যাশ বি একটা বড় ত্রিভুজের প্রতিটা বাহুর কত আমরা 2/3 অংশ। ওই লগে আমরা নাম্বার 2 এক্সপ্লেনেশন আই হোম তোমার ক্লিয়ার হইছে, তোমার ডাব সমূহ বুঝছো তুমি তাই স্ট্রাকচার পারলে ডাব নিজে বানাইতে 2-3 বার লেখলে নিজে লিখতে পারবে, ঠিক আছে। যাই আমরা কোয়েশ্চেন নাম্বার 3 অঙ্কন। ওয়েল নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 কইছে কিতা 3 সেন্টিমিটার সরি নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 কইছে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো আফরে অগুর 7/5 কথা মানে দেখো লব বড়, ঠিক আছে, মানে আমরা কিতা আইব ত্রিভুজ একটা বড় আইব। তো লেটস স্টার্ট। কইছে আমরা 5 6 7 তো সবার আগে বড় কোনটা আমরা 7, তো আমরা সবার আগে আমরা বড় একটা বানাইব 7 সেন্টিমিটার ব্যাসার্ধওয়ালা কিতা করব একটা 7 সেন্টিমিটার বাহুওয়ালা কিতা বানাইব একটা টান দিব আমরা, ঠিক আছে 7 সেন্টিমিটার
টানওয়ালা দিব একটা 7 সেন্টিমিটার। তো টান দিলে আমরা 7 সেন্টিমিটার একটা টান দিলাম, ঠিক আছে। তার নাম দিলাম কিতা আমরা বিসি আগর মতনু, ঠিক আছে। আর এখন আমরা দাঁড়িয়ে দুইটা বানালাম, একটা কত আমরা একটা হইল গিয়ে আমরা 5 সেন্টিমিটার লইলাম পুরাপুরি 5, আর একটা হইল গিয়ে আমরা 6 সেন্টিমিটার, দুইটা লাইন লইলাম, ঠিক আছে। 5 একটা আর 6 একটা, দুইটা মাপ লইলাম আমরা। এখন আমরা খাম হইল গিয়া আমরা সি থেকে একটা আর বি থেকে একটা বানাইতাম। তো সে ফর এক্সাম্পল আমরা মাপ লইলাম ও বাহু একটার মাপ লইলাম, লইয়া আমরা সি থেকে একটা কিতা বানাইলাম বৃত্তচাপ আমরা মাপ দিলাম। আর ফরার বাহু লইলাম কিতা আমরা আবার লইয়া আমরা কিতা করলাম ফরটারে বি থেকে বইয়া কিতা করলাম একটা কাট করলাম, ঠিক আছে। কাট করলে আমরা গেছে যে ত্রিভুজ ফাইলাম, যে বিন্দু ফাইলাম, সে ফর এক্সাম্পল এই বিন্দু আমরা এ। এই ধরনের রেকর্ডিং করতে কিন্তু বহুত কষ্ট অ্যাকচুয়ালি, বোর্ড আমার লাগে বেস্ট আই বিলিভ। বাট এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বোর্ডও করাত গেলে বোর্ডের ইয়েস পেন আছে আমার কাছে, বাট বোর্ডের পেনে দৌড়ায় বেশি, মানে প্রপারলি করা যায় না। ট্রাই করছে করে তোমাদের নিয়মিত করা যায়। একটা হলো কি আমরা 7 সেন্টিমিটার, একটা হলো কি আমরা 5 সেন্টিমিটার, আর একটা হলো কি আমরা 6 সেন্টিমিটার বাহুওয়ালা কিতা বানাইলাম আমরা ত্রিভুজ বানাইলাম। এখন আমরা জানি নেক্সট স্টেপ কিতা আমরা কিতা বানাইতে লাগবো, তার উপরে আমরা সূক্ষ্মকোণ বানাইতে লাগবো। তো নাম দিলাম সূক্ষ্মকোণ, তারে আমরা দিলাম BX দিলাম আমরা, ঠিক আছে। BX সূক্ষ্মকোণ বানাইলাম। এখন খাম হইল গিয়ে নেক্সট স্টেপ হইল গিয়ে আমরা কইছে কত ভাগ 7 বাই কিতা কইছে আমরা রে 5। এখন দুইটা অংশের মধ্যে কোনটা বড় তা আমরা জানি। তোলা আগে মারছি আমি তোমাদের কইছি যে বড় তারে দি পার্ট করতে, হে বড় তারা দিয়ে কিতা করবো আমরা পার্ট, আর যে ছোট যে হর তারা দিয়ে কিতা করতে লাগবো আমরা জয়েন করতে লাগবো। তো দ্যাট মিনস আমরা গেছে 6 পার্ট করতে লাগবো, 7 পার্ট করতে লাগবো আমরা গেছে একই মাপ লয়ে 7টা পার্ট তো করলাম। যদি 1 নেক্সট 2 নেক্সট 3 নেক্সট 4 নেক্সট 5 নেক্সট 6 নেক্সট 7, 7টা পার্ট করলাম। নাম দিলাম তারে B1, ফরে ফেলাম গিয়া B2, ফরে ফেলাম গিয়া B3, ফরে ফেলাম গিয়া B4, বি কিতা আমরা 5, ফরে ফেলাম গিয়া B6, ফরে ফেলাম গিয়া B7। কিন্তু নেক্সট স্টেপ যেটা আমরা বহুত গুরুত্বপূর্ণ, জয়েন কর্ম খারে দিয়ে আমরা সর্বদা হর দিয়া মিলাইমো খার লগে হরর লগে। হর কত আমরা 5, তো B5 লগে মিলাইমো খারে আমরা B5 লগে মিলাইমো খারে আমরা 6 রে। হরর লগে হরের সঙ্গে জয়েন করা হয় আর পার্ট করা হয় খারে দিয়া 7 দিয়া, মানে যে বড় তারে দি পার্ট আর যে ছোট তার লগে মানে যে বড় তারে দি পার্টিশন করবে তুমি তাই, আর যে হর তার সঙ্গে জয়েন করবে। এখন নেক্সট যে স্টেপ তোমার লাগে বহুত ক্রুশিয়াল। এখন তোমার যেহেতু লবিকটা বড়, মানে তোমার যে ত্রিভুজ এই বেগটা কিতায় বড় আইব, তো করবা কিতা দেখো। এখন আমরা খাম হইল গিয়ে আমরা আফটার পার্টিশন জয়েন করার পরে আমরা হর তাকে যেমন লবে, হর তাকিয়া লবে মানে 5 থেকে 7। তো প্রথমে আমরা 5 বলতে B5 মধ্যে কম্পাস বইয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ বানাইমু এমনি যারে পুরা আমরা কাছে মাপ হয়। B5 থেকে একটি বৃত্তচাপ বানাইলাম, আর পরে একই মাপ নিয়ে কিতা করলাম B7 থেকেও একটা বৃত্তচাপ বানাইলাম। প্রথমে B5 থেকে বানাইলাম একটা, দেখো B5 থেকে বানাইলাম একটা, আর পরে একই কম্পাসে নিয়ে বললাম B7ও একটা বৃত্তচাপ বানাইলাম। নেওয়ার পরে B5 থেকে যেটা বানাইছিলাম আমরা ওইটার মাপ আমরা লইমু, ঠিক আছে। ইনিশিয়ালি কষ্ট লাগবো কিন্তু উইথ টাইম কিন্তু ঠিক হয়েছে। B5 মাপ আমরা লইয়া ও মাপ নিয়ে বয়ে যেন ওই বিন্দু যেন ছেদ করছে ওই বিন্দুর মধ্যে কম্পাস রাখে কিতা করবো আমরা ওইটারে ছেদ করবো আমরা, ঠিক আছে। B5 মাপ লইয়া গিয়া B7 কাট করলাম। কাট করার পরে আমরা গেছে যে ছেদবিন্দু গেছে ওই ছেদবিন্দু দিয়ে কিতা করতে লাগবো আমরা একটা নতুনভাবে রেখা টানতে লাগবো। ছেদবিন্দু দিয়ে রেখা একটা টানতে লাগবো আমরা, যেটা আমি ডট লাইন দিয়ে তোমার তানে বুঝাইবার লাগিয়া ডট লাইন দিলে বালা তোমার লাগে বুঝতে সুবিধা হইব যেন ওইটা কিতা আমরা নতুন ত্রিভুজ বনে। তো আমরা কিতা করবো সিরে বাড়াইয়া কেন তাকিয়া সিরে বাড়াইয়া এক্সটেনশন করে নিবো কেন আমরা C', ঠিক আছে। আগে এখন বড় ত্রিভুজ আর কারণ হইল গিয়ে আমরা লব বড়। নেক্সট পার্ট B5 লগে তো মানে C আছে, তো প্রথমে C থেকে একটা বৃত্তচাপ বানাইব যে কোনো মাপের একটা বৃত্তচাপ, সেম খাম C'টাকেও একটা বৃত্তচাপ যে সাহানো গেলে কোনো প্রবলেম নাই। আমরা তুমি কবে একটা ভিতরে আই গেছে, না ভিতরে আইলে অন্য হইলে কোনো প্রবলেম নাই। আমি C থেকে প্রথমে একটা বৃত্তচাপ বানাইলাম, ঠিক আছে, আর C'টাকেও কিতা করলাম একটা বৃত্তচাপ বানাইলাম। পরে খাম কিতা করতাম তুমি বুধবার অটোমেটিক C থেকে বৃত্তচাপের মাপ নিব আমরা, C এর বৃত্তচাপের মাপ নিয়ে আমরা C' বৃত্তচাপ বৃত্তচাপ ওখানে যেহেতু করছে ওখান থেকে তারা কিতা করবো আমরা কাট করবো, বুঝা গেছে। C এর বৃত্তচাপের মাপ নিয়ে C' বৃত্তচাপ কিতা করলাম আমরা কাট। এই পদ্ধতি হলে আমরা সমান্তরাল রেখা বানাইলে C' থেকে লাইন যাইব আমরা গেছে এমনি
সি ড্যাশটা কি লাইন যাইব আমরা গেছে সি ড্যাশটা কিয়া লাইন যাইব এরকম, যেটা আলটিমেটলি আমরা ডট লাইন দিব যাতে বুঝাইবার লাগে তোমার তান্ডে, স্ট্রেট লাইন দিলেও কোনো প্রবলেম নাই। ও যেটা বনছে আমরা গেছে ওটা হইল গিয়া আমরা কেটা ত্রিভুজ, নতুন ত্রিভুজ যার নাম হইল গিয়া এ ড্যাশ বি সি ড্যাশ। ওই লগে আমরা ত্রিভুজের বানানির খাম কমপ্লিট। এখন আমরা কেটা করতাম, আমরা অঙ্কনের আই থিঙ্ক তোমার বোঝা গেছে পুরাপুরি। আমরা এখন অঙ্কনের ডাবসমূহ করতাম, এট দ্য সেম টাইম আমরা তার যুক্তিকতা দেখাইতাম। আই থিঙ্ক তুমি তাই করতে, কারণ কোয়েশন 1 to 2 করে লাইছো মানে 3ও করতে পারবা। স্টেপস আমরা সেম বা তোরা বদলিব খালি আমরা এখন। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা এক্সপ্লেনেশন খুব ভালো করে বুঝছি কেমনে আমরা অঙ্কন করছি। আর অঙ্কনের ভিত্তিতে কিন্তু আমরা কিতা করতে লাগবো, আমরা অঙ্কনের দাপ সমূহ করা লাগবো। তো দাপ সমূহ প্রথমে কিতা করছি আমরা 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার ত্রিভুজ আঁকাইছি, 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার ত্রিভুজ আঁকাইছি। নেক্সট স্টেপ নাম্বার 2 লগে সেম, সবার লাগে সেম থাকবো অলমোস্ট। কিতা করছি আমরা ও বিসির লগে একটা বানাইছি সূক্ষ্মকোণ যার নাম হইল গিয়া বিসির লগে সূক্ষ্মকোণ বানাইছি CBX, আর একটা খার উল্টা এর উল্টা। তো লেখছে কিতা BC এর বাহুর সঙ্গে এ শীর্ষবিন্দুর বিপরীতে BX এমনভাবে আঁকে যাতে ও BC লগে BX আঁকে যাতে কিতা হয় CBX একটা সূক্ষ্মকোণ হয়। গেল মাত। এরপরে BX এর কয়টা বিন্দু, 7টা বিন্দু লইছে, কারণ আমরা বড়কে 7/5 বড়কে আমরা 7টা অংশ তারে কিতা করছি ভাগ করছি। তো লেখছে কিতা BX এর উপর 7টি বিন্দু BB1 অথা 7টা বিন্দু লইছে যাতে সব অংশ BB1 B1 B2 সব অংশ পরস্পর কিতা হয়ে সমান হয়। এখন সংযোগ করছি কার লগে, সংযোগ করা সর্বদা হরর লগে, হর 5 অর্থাৎ B5 এর লগে C সংযোগ করছি। সংযোগ করার পরে তার লগে সমান্তরাল আঁকাইছি কারে B' B7 C' B7 থেকে রেখা এগো আঁকাইছি, যেটা গিয়া BC রে বাড়াইয়া খাটিছে গিয়ে C বিন্দু। তো কিতা করছি B5C সংযোগ করছি, B5C সংযোগ করছি। সংযোগ করার পরে তার লগে সমান্তরাল করে আঁকাইছি কিতা B7 দিয়ে একটা সংযোগ করি B5 রেখার সমান্তরাল, তার লগে সমান্তরাল করে একটি রেখা আঁকি, একটা রেখা আঁকিছি যাহা বিসির ও বিসি রে বাড়াইলে গিয়া খানো খাটে সি ড্যাশ বিন্দুতে গিয়া ছেদ করে। ও B5C সমান্তরাল করে রেখা আঁকাইছি একটা, যেটা গিয়া খানো করে সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। তোমাদের দেখাইছি আমি কেমনে আঁকাইছি। এখন আমরা সি ড্যাশটা কিয়া আরেকু রেখা আঁকাইছি যেটা খার লগে সমান্তরাল, সি এর লগে সমান্তরাল। দেখো সি ড্যাশ বিন্দুর মধ্য দিয়ে এসি রেখা সমান্তরাল ভাবে কিতা আঁকাইছি আমরা একটা রেখা আইছি। সি ড্যাশটাকে একটা রেখা আঁকাইছি যেটা খার লগে সমান্তরাল, সি এর লগে সমান্তরাল, আর যেটায় এবি রে বাড়াইলে নিয়ে এখানে কাটিছে এ ড্যাশ বিন্দু ছেদ করছে, ওই লগে আমরা নির্ণয় ত্রিভুজ কোনটা এ ড্যাশ বি। সেখানে ত্রিভুজ একটা বড়, কারণ ভগ্নাংশর মাত আমি কইছি তোমার জানি ভগ্নাংশ 7/5 আগরটা 2/3, ভগ্নাংশর লব বড় হইলে ত্রিভুজ বড় হয়, ত্রিভুজ বাইরে ত্রিভুজ একটা বড় আইব, আর লব ছোট হলে ত্রিভুজ একটা ছোট হয়। এখন যুক্তিকতা দুইটা অংশ দেখো, ভিতরে ত্রিভুজ কয়টা, একটা ABC আর একটা এ ড্যাশ বি সি ড্যাশ। তো ABC আর এ ড্যাশ বি সি ড্যাশ ইনো এসির লগে ও দুইটা রেখা তো সমান্তরাল AC আর এ ড্যাশ সি ড্যাশ। তো ইনো AC সমান্তরাল হইলে AB বাই এ ড্যাশ বি, এবার দি BC বাই BC ড্যাশ। ও দেখো AB বাই এ ড্যাশ বি BC বাই বি ড্যাশ, ওলা AB বাই এ ড্যাশ বি BC বাই বি ড্যাশ সি। আর এই দুই ত্রিভুজের লাগি আবার কিতা দেখো, জেলা ও ত্রিভুজের লাগি এবি বাই এ ড্যাশ বি হয় আর বিসি বাই বি ড্যাশ মানে বিসি ড্যাশ হয়, সেই মলা এই ত্রিভুজের লাগি কিতা হইব বিসি বাই বিসি ড্যাশ ইজ ইকুয়াল B5 বাই B7। ওখান থেকে লেখা আছে BC বাই বি ড্যাশ সি B5 বাই B7। এখন দুইটারে তুলনা করো, 1 2 এর তুলনা পাইবা কিতা এই দুইটাতে সমান সমান, মানে এই দুইটার মানও কিতা পরস্পর সমান। আর B5 মানে 5 টুকরা আর B7 মানে 7 টুকরা, অর্থাৎ এবারে তুমি ছোট মানে বড় একটা মানে এ ড্যাশ বি ও এ ড্যাশ বি একটা হার এবির ছোট একটার এ ড্যাশ বি বড় বাহু একটা ছোট একটা কত আমরা 7/5। ওই লগে আমরা 1 2 3 এক্সপ্লেনেশন। আই হোপ তোমাদের বুঝা গেছে। তুমি ভালো করে করো 3টা, আগামীকালকে আমরা আরো 3টা করবো।